বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আরবি সাহিত্যের ইতিহাসের অন্যতম বিখ্যাত কবি আবুল আতাহিয়ার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তি এবং কাব্য প্রতিভা আলোচনা করব। আব্বাসী যুগের যে কয়েকজন কবির একান্ত প্রচেষ্টায় আরবি কাব্য সাহিত্য ব্যাপকভাবে উন্নীত সাধিত হয়েছিল, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন কবি আবুল আতাহিয়া। কবি আবুল আতাহিয়া ছিলেন একজন মুআল্লিদুন কবিদের অন্তর্ভুক্ত কবি। ইতিপূর্বে কবি আবু নওয়াসের জীবনী তোমাদের আমি বলেছি। কবি আবু নওয়াসও ছিলেন মুআল্লিদুন কবিদের একজন। এখন কবি আবুল আতাহিয়ার জীবনী পড়াচ্ছি। তিনিও হচ্ছেন এই মুআল্লিদুন কবি গোষ্ঠীর মধ্যে একজন। কবি আবুল আতাহিয়া একমাত্র কবি যিনি ছোট্ট ছোট্ট কবিতা, সহজ সরল ভাষা কবিতা রচনা করে বিখ্যাত হয়েছিলেন। তিনিই একমাত্র কবি যিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে সহজ সরল ভাষায় কবিতা রচনা করে বিখ্যাত কবি হওয়া যায়। কবি আবুল আতাহিয়াকে বলা হতো দ্য ফাদার অফ সেক্রেড পোয়েট। দ্য ফাদার অফ সেক্রেড পোয়েট মানে আরবি পবিত্র কবিতার জনক। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় কবিতা রচনা করতেন। আর আরেকটা কথা ভূমিকাতে বলে রাখা দরকার, তিনি ছিলেন একজন পটার পোয়েট, অর্থাৎ কুমোর কবি। অর্থাৎ তার বোঝা যাচ্ছে যে তিনি ছিলেন কুমোর, তার পেশা ছিল কুমোর করা, অর্থাৎ মাটির হাঁড়ি পাতিল তৈরি করা। যারা আমরা জানি যারা মাটির হাঁড়ি পাতিল তৈরি করে তাদেরকে কুমোর বলা হয়। তো কবি আবুল আতাহিয়াও ছিলেন একজন কুমোর। এবারে কবির জন্ম ও পরিচয়। কবি আবুল আতাহিয়া 748 খ্রিস্টাব্দে হেজাজ প্রদেশের আইনুত্তামার নামক অঞ্চলের একটা গ্রামে জন্মগ্রহণ করেন। আইনুত্তামার নামক গ্রামের একটা এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। হেজাজ প্রদেশের আইনুত্তামারে তিনি জন্মগ্রহণ করেন, এটা মনে রাখতে হবে। কবি আবুল আতাহিয়ার প্রকৃত নাম বা রিয়াল নেম বা সম্পূর্ণ নাম হলো ইসমাইল ইবনে কাসিম বিন সুয়াইদ। ইসমাইল বিন কাসিম বিন সুয়াইদ, এর মধ্যে তুমি আর সুয়াইদটা যদি না মনে রাখো, শুধু ইসমাইল বিন কাসিম বললেও হবে। তার ডাকনাম ছিল আবু ইসহাক আর উপাধি ছিল আবুল আতাহিয়া। কবি আবুল আতাহিয়া কুফাতে লালিত পালিত হয়েছিলেন। তার বাবার নাম হলো কাসিম। যাই হোক, এবারে কবির ছোটবেলা অর্থাৎ ছেলেবেলা। কবি আবুল আতাহিয়া তার বাল্যকালটা কুফাতে অতিবাহিত করেন। প্রাথমিক শিক্ষা তিনি সেখানেই সম্পূর্ণ করেন। তবে ছোটবেলা থেকেই তার মধ্যে কবিত্ব প্রতিভা মাথাচাড়া দিতে থাকে। যার ফলে তিনি ছোটবেলা থেকেই কবিতার প্রতি ঝোঁকে পড়েন বা কবিতার প্রতি তার ঝোঁক বেড়ে যায়। কবি
আবুল আতাহিয়ার বাবার পেশা ছিল মাটির হাঁড়ি, কলসি, পাতিল ইত্যাদি তৈরি করা। তো কবি আবুল আতাহিয়াও ছোটোবেলাতেই তার বাবার পেশাতেই যুক্ত হন। তো তিনি যখন গ্রামে গ্রামে মাটির এই হাঁড়ি, পাতিল, কলসি ইত্যাদিগুলো ফেরি করতে বেরোতেন, তখন তিনি কবিতা আবৃত্তির দ্বারা হাঁক দিতেন বা মুখে মুখে কবিতা বলতেন, কাব্যচর্চা করতেন। আর তা শুনে খরিদ্দাররা এগিয়ে আসতো এবং তার কাছে ভিড় জমাতো। এভাবে কবি আবুল আতাহিয়া গ্রামগঞ্জে, অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে পরিচিত হয়ে ওঠেন। কবি আবুল আতাহিয়া গ্রামগঞ্জে যখন হাজির হতেন, তখন তার হাঁড়ি পাতিল কেনার জন্য না হলেও তার কবিতা শোনার জন্য গ্রামগঞ্জের মানুষেরা ভিড় জমাতো। এরবারে একটা পয়েন্ট দিতে পারো, তার সুখ্যাতি, কবি আবুল আতাহিয়ার সুখ্যাতি, অর্থাৎ কীভাবে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। তো এই সুখ্যাতি পয়েন্ট দিয়ে তোমরা লিখবে, কবি আবুল আতাহিয়া তাঁদের তৈরি এই হাঁড়ি, পাতিল, কলসি ইত্যাদি বিক্রি করতে গিয়ে যেহেতু লোকদের মাঝে পরিচিতি লাভ করেন, সেই সময় যার ফলে কবির বেশ কিছু তার বেশ কিছু শিষ্য মানে প্রিয়জন তৈরি হয়। তার বেশ কিছু প্রশংসাকারী তৈরি হয় গ্রামগঞ্জে। তাকে অনেকেই পছন্দ করতেন তার কবিতার জন্য। তো কবি তাদের মধ্যে আরও বেশি খ্যাতিত্ব অর্জন করার জন্য তার ওই মাটির ওই হাঁড়ি পাতিল যখন তিনি আগুনে পোড়াতেন, তার আগেই তিনি তার মধ্যে কবিতা অঙ্কিত করতেন, তার মধ্যে কবিতা লিখতেন, দিয়ে সেটা আগুনে পোড়াতেন। যার ফলে কবিতাগুলো এই হাঁড়ি পাতিলের মধ্যেও অঙ্কিত হলো। অনেকের ইচ্ছা না থাকলেও তার এই কবিতার জন্য তারা হাঁড়ি পাতিলটা কিনত। এভাবে তার ব্যবসা উন্নত হয়, তার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে, পাশাপাশি তার কবিতারও প্রচার হয়। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই কবির খ্যাতিত্ব অলিতে গলিতে, গ্রাম গঞ্জে, শহরে, চতুর্দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এবারে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন। এমন সময় তিনি তার এই সাহিত্য চর্চাকে, কাব্য চর্চাকে পেশা হিসাবে গ্রহণ করে বাগদাদে চলে আসেন। বাগদাদে চলে আসার পর যেহেতু তার খ্যাতিত্ব চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, তাই খুব কম সময়ের মধ্যেই সে সময়ের ইসলামিক সাম্রাজ্যের খলিফা, বাগদাদের খলিফা মাহদি, খলিফা হাদি, খলিফা হারুন আর রশিদের দরবারে পৌঁছায়। ফলে খলিফা হাদি তাকে সভাকবি রূপে মনোনীত করেন। এভাবে তিনি খলিফা হাদি, খলিফা মাহদি, খলিফা হারুন আর রশিদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন দরবারি কবি, সভাকবি। শুধু তাই নয়, তিনি শুধু খলিফাদেরই প্রশংসা করেননি,
বরং সেই সময়ের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদেরও প্রশংসা করে কবি আবুল আতাহিয়া কবিতা রচনা করেছিলেন। কবি আবুল আতাহিয়া মূলত প্রশংসা গাঁথা রচনার জন্য বিখ্যাত কবি হয়ে রয়েছেন। এই সময় দরবারে থাকাকালীন কবি আবুল আতাহিয়া একজন দাসীর প্রেমে আসক্ত হন। দাসীর নাম ছিল উতবা। এই উতবার প্রেমে তিনি আসক্ত হন এবং উতবাকে উদ্দেশ্য করে অনেক প্রেমমূলক কবিতা তিনি রচনা করেছিলেন। সেই সময় খলিফা এবং আমির উমরা যারা ছিলেন তারা প্রত্যেকেই তার সম্মান করতেন এবং তাকে যথাযথভাবে পুরস্কার দিতেন। সেই সময় মানে খলিফা চেয়েছিলেন যে উতবার সঙ্গে তার সম্পর্ক হোক এবং তাকে সেই স্ত্রী রূপে পাক, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। খলিফা হারুন আর রশিদ, বলা হয়ে থাকে খলিফা হারুন আর রশিদ বিভিন্ন অনেক ধরনের উপঢৌকন পুরস্কার বাদ দিয়েও কবি আবুল আতাহিয়াকে বার্ষিক অর্থাৎ বাৎসরিক 50,000 রৌপ্য মুদ্রা তাকে মাইনে হিসেবে দিতেন। এটা তাকে মাইনে হিসেবে দিতেন। এছাড়া বহু উপঢৌকন পুরস্কার তো তিনি লাভ করতেন এবং তাকে দিতেন। এই হচ্ছে কবি আবুল আতাহিয়ার খ্যাতিত্ব। একজন কবি সেই সময় এত টাকা পয়সা অর্জন করতেন, পুরস্কার লাভ করতেন, নিশ্চয়ই তার খ্যাতিত্ব এর দ্বারা বোঝা যায়। কবি আবুল আতাহিয়া খলিফা মেহেদীর মৃত্যুর পর ভেঙে পড়েন এবং একেবারে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। এভাবে তিনি যেহেতু খুব ব্যথিত হলেন, তাই তিনি আর এই ধরনের প্রশংসামূলক কবিতা বা অর্থ উপার্জনের জন্য আর কবিতা তিনি রচনা করলেন না। ধীরে ধীরে তারও মৃত্যুর প্রতি ভয় উদিত হলো। মরণকে তারও বারবার মনের মধ্যে ঠাঁই দিতে লাগলেন। বারবার তিনিও মৃত্যুকে স্মরণ করতে লাগলেন, যার ফলে তিনি স্বাভাবিক জীবনযাপন ছেড়ে দিয়ে সুফি দরবেশের ন্যায় সুফি বলা হয় কাদেরকে না, সুফি দরবেশ বলা হয় এরা সংসার ত্যাগী, সংসার টংসার এই সবগুলোর দিকে অতটা লক্ষ্য না রেখে কেবলমাত্র আল্লাহ 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 ধ্যানে পড়ে থাকে তারা হচ্ছে সুফি দরবেশ। তো ওই সুফি দরবেশের মতো বেশ ধারণ করে সেই মতো জীবনযাপন করতে লাগলেন এবং এই প্রেমমূলক কবিতা বা প্রশংসামূলক কবিতা রচনা বাদ দিয়ে তিনি ইসলামিক কবিতা রচনা শুরু করলেন। ধর্ম, মৃত্যুর পরের জীবন ইত্যাদি বিষয়ে তিনি বেশি বেশি করে কবিতা রচনা করতে লাগলেন। তিনি তার কবিতার মাধ্যমে আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন এবং মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করেছেন। তার কবিতা যেন মৃত্যুর কষ্ট থেকে বাঁচার এক কামনা। তার কবিতা এভাবে ধীরে ধীরে ধর্মভীরুদের কাছে বেশ প্রিয় হয়ে উঠল। এমনকি বলা হয়ে থাকে যে অনেক ধর্মভীরু নামাজি মুসলমান কবি আবুল আতাহিয়ার কবিতাকে মোনাজাতের মাধ্যমে, নামাজের পর যে মোনাজাত, সেই মোনাজাতের মাধ্যমে দোয়া হিসাবে ব্যবহার করতেন। মোনাজাতেও তার কবিতা আবৃত্তি করতেন। আসলেই তাই, তার কবিতা যখন পড়া হবে তখন বোঝা যাবে যে আমরা কাকুতি মিনতি করে আল্লাহর কাছে
যখন রাহাজানি করি, কান্নাকাটি করি, তার কবিতাতেও সেরকমভাবে কান্নাকাটি করা হয়েছে, রাহাজানি করা হয়েছে, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। যাই হোক, এইভাবে তিনি সমস্ত বিষয়েই পারদর্শিতা লাভ করে সম্মানের শীর্ষ চূড়ায় আরোহণ করে শেষমেশ মরণে সাড়া দিয়ে, আল্লাহর হুকুমে সাড়া দিয়ে 828 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। এই হচ্ছে কবি আবুল আতাহিয়ার সুখ্যাতি এবং মৃত্যু। তারপর শেষ পয়েন্ট, কাব্য প্রতিভা। কবি আবুল আতাহিয়া সত্যি আব্বাসী যুগের বিখ্যাত কবিদের মধ্যে অবশ্যই একজন। তাকে প্রথম দিকে অনেকে জিন্দিক কবি ভাবতেন, মানে মুক্ত চিন্তার অধিকারী, কিন্তু ধীরে ধীরে তিনি সত্যি ধার্মিক কবিতে পরিণত হন। তার কবিতা বিভিন্ন বিষয়ে রচিত হয়েছিল, যেমন প্রশংসা, প্রেমমূলক, শোকগাথা, ব্যঙ্গ বিদ্রূপ এবং ইসলামিক চিন্তাভাবনা ইত্যাদি বিষয়। তবে তার প্রশংসামূলক কবিতা এবং ধর্মীয় বিষয়ক কবিতা বেশি সুখ্যাতি অর্জিত হয়েছে। প্রথমেই বলেছি যে কবি আবুল আতাহিয়া হলেন একমাত্র কবি যিনি সহজ সরল ভাষা ব্যবহার করে কাব্য সাহিত্যের ইতিহাসে সুখ্যাতি অর্জন করেছেন এবং প্রমাণ করেছেন যে সহজ সরল ভাষা ব্যবহার করে বিখ্যাত হওয়া যায়। তার কবিতার বিষয়বস্তু হচ্ছে আদর্শ সংক্রান্ত, হতাশাগ্রস্ত এবং নীতিগর্ভ বিষয়ক। তা এই অনেক আরবি কাব্য সাহিত্যের অনেক সমালোচক কবি আবুল আতাহিয়াকে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আবু নুয়াস এবং অন্ধকবি বাশশার ইবনে বুর্দের উপরেও স্থান দিয়েছেন। যাই হোক, তার কবিতা সত্যি আরবি কাব্য সাহিত্যের এক অমূল্য সম্পদ, যা পাঠকদের কাছে অত্যন্ত মধুর এবং আনন্দের। তার কবিতা আবৃত্তি পাঠককে আনন্দিত করে। যাই হোক, এই হচ্ছে কবি আবুল আতাহিয়ার সংক্ষিপ্ত জীবনী এবং কাব্য প্রতিভা। এটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে। আর লাস্ট কথা, অবশ্যই তোমরা বইগুলো কিনে ফেলো। বইগুলো পুরনো হোক বা নতুন হোক, নিজের কাছে রাখো। আমি তোমাদেরকে শেষে কিছু স্ক্রিনশট বা তোমার কিছু ছবি, ওই নোটটার ছবি আমি তোমাদেরকে তুলে পাঠাচ্ছি, তোমরা সেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ।